হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। সব কথার আগে এই কথাটা বলেন, সেটা হচ্ছে সাবস্ক্রাইব আর ফলো কি করছেন? এখনো করেন নাই? তাড়াতাড়ি করেন। আচ্ছা আসেন এখন মজার কথায় চলে যাই। সেটা হচ্ছে আমার আগের ব্লগে তো দেখলেন আমি কিভাবে শপিং করলাম আমার বিড়ালদের জন্য। তো শপিং করার পর যে মাংসটা আমি স্টোর করি, কিভাবে স্টোর করি, এতগুলা মাংস ওরা তো আর একবার এতগুলো খেতে পারে না। সো অবশ্যই একটা একটা করে খাই। সো সেই একটা একটা কিভাবে আমি স্টোর করি এবং সেটা কিভাবে একটার সাথে আরেকটা যাতে না লেগে যায়, ছুটাতে যাতে কষ্ট না হয়। কারণ দেখা যায় কি, আমরা যখন একবারে একটা মাংসকে ভিজাই ছুটানোর জন্য, তো সেটা ছুটার পর আমরা কি করি, একটা নিয়ে আমি সিদ্ধ করে আমি আমার বিড়ালকে দিয়ে দিই। পরে আবার ওই যেগুলো থাকে ওগুলো আমি আবার স্টোর করি ফ্রিজে, ডিপ হয়ে যায়। পরবর্তীতে আবার এরকম ছুটায় অনেক লেন্দি প্রসেস। তো এই লেন্দি প্রসেসে যেতে হবে না। আমি ভিডিওটা যেভাবে করব বা যা যা দেখাবো সেভাবে যদি আপনারা করেন, অবশ্যই কোনো প্যারাই নিতে হবে না, শুধু হবে চিল। তো আসেন শুরু করি কথা না বাড়িয়ে। তো আমি নিয়ে আসলাম মাংসটাকে, আর এখানে টোটাল 8টা হচ্ছে চিকেনের রান আছে। তো এই 8টা রানের জন্য তো আমি 8টা পলিথিন নিব না, আমি একটা পলিথিনকে 8টা টুকরা করে নিছি। এখন প্রতিটা টুকরা পলিথিনে একটা করে রান দিয়ে আমি এইভাবে করে বেঁধে নিতে আমার সময় মতো বের করতে অনেক সুবিধা হবে। যেহেতু আমার বিড়ালকে আমি 4-5 বেলা করে মাংস খাওয়াই, কারণ ও খেলেই ওর বাবুরা খেতে পারবে। আমার এভাবে অনেক বোরিং লাগতেছে, তো চলেন আসেন একটা ম্যাজিক করি। দেখবেন ম্যাজিক, আসেন ম্যাজিক শুরু করি। তো ফাইনালি এটা হচ্ছে আমার লাস্ট পিস, আর এটাকে আমি এখন প্যাক করে নিয়ে এই 8টা পিসকে আমি আবার একটা বড় পলিথিনের মধ্যে ঢুকাই নিব। এভাবে শুধুমাত্র আপনারা বিড়ালের খাবারই না, আপনারা মানুষের খাবারও কিন্তু স্টোর করতে পারবেন। আর এটা একটা হ্যাকের মতোই বলা যায়। আর আমার এই হ্যাকটা আমাকে আম্মু শিখাইছে। আর এই হ্যাকটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফ্রিজে রাখার জন্য রেডি।